হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজকে এসেছি আমাদের বাড়ির পাশে নদীর ধারে। আসলে বিকেলবেলাতে বৃষ্টি হয়েছে, এই কারণে এই জায়গায় একটু ভিজে ভিজে ভাব, আর পরিবেশটা খুব মনোমুগ্ধকর। এই কারণে চিত্রটি আমি আপনাদের পাশে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি সবার বিষয়টি ভালো লাগবে। আসলে নদীটা কেমন সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই পাশ দিয়ে যেটা বয়ে যাচ্ছে সেটা তো নদীর একটা দিক, ছোট্ট একটা স্রোত বয়ে যাচ্ছে। আসলে এই নদীতে বেশি জল না, সামান্য জল বা পানি, আপনারা যেটাই বলবেন। নদীর আশেপাশে কিছু ঘর বাড়ি আছে, আবার এই পাশে মাছ চাষ করা হয়। সন্ধ্যার দিকে তো সূর্যটা ডুবে যাওয়ার মতো আমি আপনাদের ওই উঁচু পিঠেই একটু নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলাম, কিন্তু হয়তোবা সেটা পারবো না। আপনাদের এই সাইডে বিষয়টা দেখানোর চেষ্টা করছি, কারণ নদীটা পার হওয়া আমার পক্ষে এখন সম্ভব না, কারণ প্রচুর কাদা। আর এই কাদায় টলে যাওয়ার ব্যাপারটা একটু বেশি সমস্যাজনক। আমি এখন একটি সাঁকো পার হব, আমি সাঁকোটা পার হয়ে গেছি। এখন আপনাদের বিষয়টা দেখাচ্ছি কতটা মনোরম পরিবেশ। হালকা হালকা বাতাস হচ্ছে, হালকা বাতাসটা খুব ঠান্ডা, কারণ বৃষ্টির পরে বাতাসটা হচ্ছে, তো অনেক ঠান্ডা বাতাস। আমি এখন যাচ্ছি, এই নদীটার নাম হলো সালতা নদী। নদীটা ছোট, বেশি বড় না, অল্প হালকা, যেমনটা আপনারা বুঝবেন। ছোট একটা স্রোত গেছে হয়তোবা, তবে এই নদীর পাশটা অনেক ভালো লাগে। ওই নদীর সাইডে চর জমছে, নদীর চর, হালকা করে জোয়ার যায়। এই পাশে ঘাস, নদীর ওই পারেও ঘাস। আসলে বিষয়টা একটু মনোমুগ্ধকর, মানে অনেক ভালো লাগে এই জায়গায় আসলে, অনেক ভালো লাগে। আরও বিকালে বৃষ্টিটা হয়েছে, বেশি ভালো লাগছে। আমি এখন ওই উঁচু ডিপের উপর যে আপনাদের বিষয়টা একটু তুলে দেওয়ার চেষ্টা করছি, যে নদীটা কেমন দেখতে। আসলে নদীর ওই পারে লোক বসবাস করে, এই পারেও লোক বসবাস করে। দেখুন, এই হলো নদী। এই নদীর কিছু কিছু গল্প আছে, যে এই নদীটা আগে অনেক বড় ছিল। কতটা বড় আপনাদের বিষয়টা দেখাচ্ছি। এই নদীটা ওই পাশের ওই উঁচু দ্বীপ থেকে এই পাশের এই উঁচু দ্বীপ পর্যন্ত চওড়া ছিল, তবে আস্তে আস্তে নদীটা বুঝে গেছে। মানে আমি নিজেই কাটতে দেখছি নদীটা ড্রেজার মেশিন দিয়ে, তবে এখন বিষয়টা আর কাটছে না, অনেক দেরি হয়ে গেছে। ওই পাশে আবার ওই সোনালি কালারের ওইটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওখানে ধান চাষ হয়েছিল, ধান কেটে নিয়ে গেছে। হালকা বাতাস হচ্ছে, এই নারকেল পাতার দিকে তাকালে সেটা বুঝতে পারবেন।
আর সন্ধ্যাও হয়ে এসেছে, এই কারণে আমি বিষয়টি তুলে তোলার চেষ্টা করতে পারছি না, অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তো বিষয়টা অনেক মনোমুগ্ধকর। নদীর আশেপাশে অনেক লোক আছে, সন্ধ্যাবেলায় সবাই চলে যাচ্ছে। এই নদীতে একচোখে অনেকেই মাছ ধরছে, সেটা আপনাদের পাশে তুলে ধরতে পারিনি, এর জন্য আমি অনেক দুঃখিত। তবে এখন সন্ধ্যার দিকে তো আশেপাশে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে। ওই দেখুন ওই পাশে একটি ডিপপানা, একটি ঝোপপানা আছে, অনেক জন্তু জানোয়ার আছে, যে কোনো সময় হামলা করতে পারে, আক্রমণের শিকার হতে পারি। সো গাইজ, আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।